আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসিয়ান। আজকে যারা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে এসেছো তাদের মূলত এমসিকিউ সলভের জন্য আমরা হাজির হয়েছি। আমরা মূলত এখন সলভ করব হিসাব বিজ্ঞান প্রথম পত্র 2024 সাল অনুযায়ী সিলেবাসের খ সেট। এবং এই খ সেটটি হচ্ছে তোমরা জানো যারা চিটাগাং বোর্ডে পরীক্ষা দিয়ে এসেছো, আমরা অলরেডি ঢাকা বোর্ডের প্রশ্নের সমাধান দিয়ে দিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর যারা চিটাগাং বোর্ড রয়েছে, চট্টগ্রাম বোর্ড, সেই চট্টগ্রাম বোর্ডের এমসিকিউর সমাধান নিয়ে হাজির হয়েছি। আমি বলতেছি খ সেট। তো চলো আমরা উত্তরে চলে যাই। প্রথমে বলছে পুস্তক মূল্য কী? পুস্তক মূল্য হচ্ছে খ, দেখতে পাচ্ছ, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। তারপর বলছে যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে বিবেচ্য বিষয়, এটা হবে 1, 2, 3। তারপরে দেখতে পাচ্ছ যে এখানে বলছে জাকির ট্রেডার্স, এটা 65,000। তারপর এটা হচ্ছে 5,000। 4 নম্বরের অ্যান্সার খ, 5,000। 5-এর অ্যান্সার হচ্ছে ঘ, 1,25,000। তারপরের অ্যান্সার 6-এর অ্যান্সার হচ্ছে ক। তাহলে 5-এর অ্যান্সার হচ্ছে ঘ আর 6-এর অ্যান্সার হচ্ছে ক। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, বিক্রয়কারীর নিকট ভ্যাট কোন ধরনের হিসাব? বিক্রয়কারীর নিকট ভ্যাট হচ্ছে দায় হিসাব, কারণ হচ্ছে এটা সরকারকে তার দিতে হবে। যারা আরটিএইচে নতুন এসেছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা এই চ্যানেলটি নতুন খুলেছি। আমাদের আগের চ্যানেল 40K সাবস্ক্রাইবার্সের চ্যানেলটি কপিরাইট স্ট্রাইকসের জন্য এখন বন্ধ আছে। সো তোমরা এই চ্যানেলটায় সবসময় কাজ করবে। এই চ্যানেলটায় তোমরা তোমাদের সাজেশন এবং এমসিকিউ সলভ, এছাড়াও এইচএসসির যে কোনো তথ্য পেয়ে যাবে। সো এরপরে দেখো, তোমরা 8 এবং 9-এর জন্য যে উদ্দীপকটি আছে সেই উদ্দীপকটি প্রারম্ভিক মজুত পণ্যের মূল্য 50,000 টাকা, চলতি বছরের নিট ক্রয়ের পরিমাণ 1,25,000 টাকা, সমাপনী মজুত পণ্য এত, সমন্বিত ক্রয়। ঢাকা বোর্ডে এরকম একটি প্রশ্ন এসেছে, সেম 1,60,000। তারপর হচ্ছে এখানে ক হবে 3,000 টাকা। তারপরে দেখো এরপরে অ্যান্সার হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞানকে মানে উৎপত্তি কোথায়? আমরা সবাই জানি যে ইতালি, লুকা প্যাসিওলির মাধ্যমে। একটি দায় হ্রাস পেলে অবশ্যই 1, 2, 3 তিনোটাই হতে পারে, 1, 2, 3 অ্যান্সার হবে। কোনটি ব্যবসার মূলধন হ্রাস ঘটায়? অবশ্যই উত্তোলনের সুদ ব্যবসার মূলধন হ্রাস ঘটায়। ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন করলে হিসাব সমীকরণের 1 ও 2 চালানকে প্রস্তুত করে বিক্রেতা। এরপরে দেখো বলছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? দুতরফা দাখিলা পদ্ধতি। ইজি একটা কোশ্চেন এটা। জাবেদাকে কি নামে অভিহিত করা হয়? 2 ও 3। হিসাবের দৈনিক বই, হিসাবের প্রাথমিক বই। পাকা বই হচ্ছে খতিয়ান, সো এটা হবে না, ঠিক আছে, পাকা বইটা খতিয়ান। তারপর বলছে অফিস সাপ্লাইজের আওতাভুক্ত হলো, এটা 1 ও 2। হ্যাঁ, অফিস সাপ্লাইজের আওতাভুক্ত 1 ও 2। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। 17-এর পরে 18 উদ্দীপকের উপর ভিত্তি করে শ্রেয়ার উদ্দীপকের অ্যান্সার হচ্ছে সম্পদ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তারপর 19-এর অ্যান্সার হবে ক, আমি আবার বলতেছি 19-এর অ্যান্সার হবে ক। হ্যাঁ, 20-এর অ্যান্সার হবে শিক্ষার্থী বন্ধুরা ক। 21-এর অ্যান্সার হবে দেখো নন সাফিসিয়েন্ট ফান্ড। ঢাকা বোর্ডে সেম একটা কোশ্চেন এসেছে, তবে ঢাকা বোর্ডের উত্তরটা হচ্ছে গতে ছিল আর তোমাদের উত্তরটা কতে। সো তারপরে দেখো ব্যাংক চার্জ 260 টাকা, এটা হবে শিক্ষার্থী বন্ধুরা ঘ। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে জানাও, বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। শিক্ষার্থী বন্ধুরা তারপরে আমরা দেখব যে আমাদের 23 এবং 24 উদ্দীপক। দেখো এটার অ্যান্সার হবে হচ্ছে 23-এর অ্যান্সার হবে খ, 9,000 টাকা 23-এর খ। 24-এর অ্যান্সার হবে দেখো খ, 24-এর অ্যান্সারও খ, 1 ও 3। 25-এর অ্যান্সার ক, সমাপনী মণিহারি। 26-এর অ্যান্সার সম্পত্তি বিক্রি করে বিক্রয় লিখলে এটা নীতিগত ভুল। তারপর হচ্ছে রেও মিলে যাবে না, 1, 2, 3 যে কয়টা আছে তিনোটাই রেও মিলে যাবে না। 28-এর হচ্ছে ক, দেখো 28-এর ক, শিক্ষার্থী বন্ধুরা 28-এর ক, এটা অ্যান্সার হবে না, এটা ভুল, সেপ্টেম্বর 1 হবে না, আগস্টের 1 তারিখ হবে। 29-এর অ্যান্সার হচ্ছে তোমরা দেখো খ, সমন্বয় জাবেদা 29-এর খ, এইটা হবে না, সমাপনী জাবেদা হবে না। তারপর হচ্ছে 30-এর হচ্ছে খ। আশা করি শিক্ষার্থীরা তোমরা উপকৃত হয়েছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে আমরা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বিভিন্ন সাজেশন এবং বিভিন্ন এমসিকিউ সলভ দিয়ে হেল্প করব। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই আরটিএইচ এর সাথে থাকো।